হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বলে চলে এসেছি তোমাদের মনের মতন একটা ব্লগ নিয়ে। তো এখন থেকে ব্লগ আসবে এরকম টাইমে, মোটামুটি 4টে 4:30 নাগাদ ব্লগ পেয়ে যাবে। 4টে 4:30টার মধ্যে রেগুলার। আগে তো সকালবেলা দিতাম, এখন সকালবেলা দেবো না, টাইমিংটা চেঞ্জ করব। আর 2 দিন বাদে থেকে সকালবেলা থেকে শর্ট ভিডিও পাবে, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলে নতুন, তারা ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুক থেকে এই ব্লগটা যারা দেখছো, যারা জানো না এখনও, কালকে আমি জানতে পারলাম যে আমার ফেসবুকে অনেক ফ্রেন্ডরা জানে না যে আমার ওয়াইটির নামটা কী। ওয়াইটির নাম হলো মাই সিম্পল লাইফস্টাইল। তো ঝটপট করে তোমরা ফেসবুকের ফ্রেন্ডরা যে আমার ওয়াইটিটা সাবস্ক্রাইব করে দাও। আর ওয়াইটি ফ্রেন্ড যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা জানো না, তারা ঝটপট করে চলে যাও তো, ফেসবুক পেজটা একটু ফলো করে দাও। ফেসবুক পেজটার নাম হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লগ, ঠিক আছে? আর যারা যারা শর্ট ভিডিও দেখতে চাও বৌদি সুন্দর সুন্দর, তারা কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করতে হবে, প্লাস সাবস্ক্রাইব করতে হবে। কারণ সাবস্ক্রাইবারের ভিডিওগুলো যারা সাবস্ক্রাইব করবে অনলি ফর তারাই দেখতে পাবে। তো আমার ইনস্টাগ্রাম আইডিটার নাম হলো গিয়ে সোনা মিটু। আর ঝটপট করে সবাইটা ফলো করে দাও তাড়াতাড়ি করে, ঠিক আছে? তো আর রাত্রিবেলা যারা অনেকেই বলো বৌদি তুমি কখন লাইভে আসো, কখন লাইভে আসো, আমরা দেখতে পাই না। আমি রাতে ওয়াইটিতে রাতে 10টার পরে লাইভে আসি। আর সন্ধ্যা 7টার নাগাদ চেষ্টা করি আমি ইনস্টাতে লাইভে আসার। আর 9টার নাগাদ চেষ্টা করি ফেসবুকে লাইভে আসার, বুঝতে পেরেছো? তো পরপরই আমি লাইভে আসি সব কটা চ্যানেলে আমার। তো আমার সব কটা বলতে 3টেই চ্যানেল, একটা ফেসবুক, একটা ইনস্টাগ্রাম, আর একটা তোমার ওয়াইটি। এই 3টে চ্যানেল। আদার্স যে চ্যানেলগুলো আমার ফটো দিয়ে যারা ফেক আইডি খুলে রেখেছে তাদের চ্যানেলটাতে প্লিজ আপনারা করবেন, রিপোর্ট মারবেন যারা আমাকে ভালোবাসো। আমার এটাই অরিজিনাল চ্যানেল। আর আমার ফেসবুকের পেজে দেখবে আমাকে ইয়েলো কালার একটা রেড কালার ব্লাউজ পরে আমার শাড়ি দেওয়া আছে, ওটাই হলো আমার ফেসবুকের অরিজিনাল পেজ। আর কোনোটা আমার অরিজিনাল পেজ না, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি, কারণ অনেকেই বলছে বৌদি এই পেজেই তোমাকে ফলো করেছি, ওই পেজে ফলো করছি না। আমার অতগুলো পেজ নেই, আমার একটাই পেজ আছে, সোনা বৌদি মাস্তি ব্লগ। তো চলো, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছুই করে ফেললাম। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো কিন্তু পুরো দেখো, ব্লগটা দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আমি মনে করছি ভালো লাগবে তোমাদের, কারণ তোমরা আমার সবসময় ন্যাচারাল, মাঝে মাঝে ন্যাচারাল ব্লগও যাও। তো আমার এটা ন্যাচারাল পরিবেশের মধ্যে আমি ব্লগটা বানাচ্ছি। দেখো সকালবেলা না মাংস নিয়ে এসেছিলাম, আজকে তো সানডে। তো সানডে ছেলেকে টিউশন নিয়ে গেছিলাম, মানে আঁকার টিউশন নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আসার পথে ছেলে মাংস খাবে বলে বায়না করলো, তো মাংস নিয়ে এসেছে। আর রান্না হবেই হলো গিয়ে লাউ পাতা বাটা আর মাংস, একদম আজকে কষা কষা করে মাংস করবো। কারা কারা ভালো লাগে গো লাউ পাতা? আমার তো বড্ড ভালো লাগে। আমার কিন্তু লাউ গাছ হয়নি, পাশের বাড়িতে এক কাকিমার গাছে লাউ গাছ হয়েছে, ওদের বাড়ির থেকে 4-5টা পাতা নিয়ে এসেছি। তো ওটাই বাটা করবো আর মাংস করবো কষা কষা। আমার না হেভি লাগে, বিশেষ করে আলু ছাড়া মাংস খেতে ভালো লাগে। আলু দিয়ে ঝোল একঘেয়ে হয়ে যায় তো ভালো লাগে না, ছেলেও আমার অতটা পছন্দ করে। তো দেখো এদিকে দেখো কত বাসন পড়েছিল, সেগুলো সকালবেলা মাজতে পারিনি। একবারে সকালবেলা টিফিন খেয়ে একবারে আগামীকালে গতকালের রাতের বাসি বাসন টাসন সব নিয়ে একদম বসে পড়েছি মেজে ধুয়ে। আর ওদিকে মাংসটাও ধুয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তো এখন রীতিমতো রান্নার ওদিকে যাব। তার আগে আজকে ওয়াইফাইয়ের লোক আসবে ঠিক করতে। তো ভাবলাম চলো বাইরের কাজগুলো কমপ্লিট করে নিই ওয়াইফাই লোক আসার আগে, তাই না? তো এই যেরকম কথা সেরকম ভাবনা চিন্তা, সেরকমই আমার কাজ। তোমরা তো সবসময় জানো বৌদি যেটা ভাবে চিন্তা করে সেটাই করে। আর ওইদিকে আমার পাশে একবারে এক যা গল্প করছিল আমার সঙ্গে, ওর সঙ্গে কথা বলছিলাম, হাসছিলাম আর কাজ করছিলাম। কী বলতো, গল্প করতে করতে কাজ করি না, কখন যে সময়টা চলে যায় আর কাজটাও হয়ে যায় বোঝা যায় না। আর একা একা বসে কাজ করি না, বড্ড মানে এটা ওটা মনের মধ্যে আসে, আর কাজও যেন শেষ হতে চায় না। দেখবে তোমরা হয়তো কেউ কেউ হয়তো নাও পছন্দ করতে পারো যে কাজের সময় গল্প করা, বাট আমার কাজ করতে করতে গল্প করতে খুবই ভালো লাগে, সত্যি কথা। তো যাই হোক, এদিকে বাসন টাসন মেরে নেবো। আর ওদিকে তো রান্না বসিয়ে এসেছি, ভাত বসিয়ে এসেছি অলরেডি। তো ভাতটা হয়ে আমি বললাম ভাতটা হতে থাকুক, ততক্ষণে নাহলে আমি এগুলো কাজ করে কমপ্লিট করে নিই। তো ওইদিকে দেখো বাসন টাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের তো বলেই দিলাম কী রান্না বান্না হবে। আর ওয়াইফাইয়ের লোকও আসবে, আর একটাও কাজে আসবে, সেটা হলো গিয়ে আমার তো রান্নাঘরের দরজাটা ইঁদুরে কেটে পুরো ফেলে দিয়েছে, তো ওই জায়গাটা ঠিক করতে আসবে লোক। দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না, চেষ্টা করবো শেয়ার করার, যদি পারি। আর না হলে আর কিছু করার নেই।
তোমরা অনেকেই বলছো বৌদি ওয়াইফাই নেওয়ার পরও তোমার ইসে, তো আমি এই ভিডিওটা আমি তো অলরেডি তোমাকে সোমবার ছাড়ছি, বাট রোববার দিনকে রাত্রেবেলা আমি যখন লাইভ করেছি লাইভটা কিন্তু ক্লিয়ার হয়েছিল। সবাই বলেছে যে বৌদি লাইভটা ক্লিয়ার হয়েছে, জানি না এখন আগামীকাল কী হবে। তো যেটাই হোক না কেন ভালোই হবে। তো এদিকে দেখো মোটামুটি কাজবাজ কমপ্লিট। এখন ফটাফট ধুয়ে ফেলি বাসনগুলো, ধুয়ে বাকি কাজের দিকে চলে যাই। অনেক গল্প করে ফেললাম, অনেক বেলা হয়ে গেছে অলরেডি। এখন ঝপঝপ করে রান্না করতে হবে, না হলে আরও দেরি হয়ে যাবে। আর প্রত্যেক দিন সানডেতে না আমার দেরি হয়ে যায় জানো তো, কিছু না কিছুর জন্য দেরি হয়ে যায়। হয়তো রেস্ট করি, একটু শুয়ে বেলা করে একটু ঘুম থেকে উঠি, নাহলে হয়তো এটা ওটা কাজ থাকে, কিছু না কিছু যতই ভাবি যে সানডেটা একটু তাড়াতাড়ি করবো, কোনো রকমভাবেই হয় না। কী আর করা যাবে, আবার তো বিকেলবেলা ক্যারাটেতে যেতে হবে ছেলেকে নিয়ে স্কুলে। এই বাচ্চার পেছনে যদি না সময় দাও না, বাচ্চা তো মানুষ হবে না। তো বাচ্চার পেছনে সময় দিতে গেলে নিজেকে আর সময় পাওয়া যায় না নিজের জন্য। আর পুজো তো চলে এসছে, তোমাদের অনেকেই বলছে বৌদি কেনাকাটা কী করেছো তোমাদের সঙ্গে শেয়ার করতে। অবশ্যই শেয়ার করবো, কেন শেয়ার করবো না। তো একটু দাঁড়াও, আমি আজকের ব্লগটা দেখে নাও, নেক্সট ব্লগে তোমরা আমার পুজোর কালেকশান কী কী কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে তো ভেবেছিলাম একদমই হবে না, তারপর দেখলাম না, যাই হোক হয়েছে, কি না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এদিকে দেখো বললাম না যে এরকম যে লাউ পাতা নিয়ে এসে, তো লাউ পাতাটা ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, এখন কুচিয়ে নিচ্ছি। আর ওদিকে মাংসতে দেবো ক্যাপসিকাম। কারা কারা ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস খেতে ভালোবাসো, আমার কিন্তু বেশ ভালো লাগে। ক্যাপসিকামের একটা মিষ্টি মিষ্টি ভাবটা আছে, প্লাস একটা গন্ধ আছে, আমার ওটাও বেশ খুব সুন্দর লাগে মাংস দিয়ে ক্যাপসিকাম দিয়ে খেতে। চিলি চিকেনে তো ক্যাপসিকাম দিই, কিন্তু এমনিও কষা মাংস দেখবে তোমার ক্যাপসিকাম দিয়ে রান্না করে দেখবে খুব স্বাদ লাগে, আমার তো বেশ ভালো লাগে। কার কেমন লাগে আমি ঠিকঠাক বলতে পারবো। তো এদিকে দেখো বাইরের কাজবাজ করে এসে এদিকে ঘরের কাজ করছিলাম, এর মধ্যেই ওয়াইফাইয়ের লোকটাও চলে এসেছে, আর ওই কাঠের দাদাটাও চলে এসেছে কাজে। তো এইটা মানে কাটতে কাটতে এর মধ্যে লোক চলে এসেছে, তো ছেলে ওদিক দিয়ে ডাক দিচ্ছিলো যে মা তাড়াতাড়ি চলে আসো, এদিকে লোক এসছে। তাহলে আমি একটু দাঁড়াতে বলো, আমি হাতের কাজটা শেষ করে তারপর যাই। কী আর করা যাবে বলো, একার সংসার হলে যেটা হয়, মানে এদিকেও করতে হবে ওদিকেও করতে হবে, টোটালটাই একাই তোমার। সরি, একটা কথা তোমাদের বলি, যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তোমাদের বলতে ভুলে গেছি, প্লিজ তোমরা না এত কন্টিনিউয়াসলি কল করো না। দেখো কলের কথা বললে আমি ভিডিও কখন করব, এডিটিং কখন করবো, এই করবো কখন। তোমরা প্রচণ্ড পরিমাণে কল করো না প্লিজ, মেসেজ করে রেখো, আমি সময় হলে ঠিক রিপ্লাই দেবো। আমি তোমাদের কাছে বারবার বলছি এই কথাটা, কল করো না, কেউ কল করলে না প্রচণ্ড অসুবিধা। ওই কারণেই বলছি প্লিজ কিছু মাইন্ড করো না যে বৌদিকে কল করছি বলে বৌদি আবার এরকম কথা বলছো না। আমাকে কল করো না, মেসেজ করে রেখো, আমি ঠিক সময় হলে দেখে রিপ্লাই দেবো, ঠিক আছে? তো চলো এদিকে দেখো কাটবো কি, আগে লোক তো এসে গেছে, আগে লোককে কমপ্লিট করি কাজবাজ, তারপর আবার চলে আসছি। তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে চলো টাটা বাই বাই। এখন থেকে রোজ বিকেল 4টের সময় ভিডিও আসবে, যা জানো না যা আমি তাদের সবাইকে বলে দিলাম আরেকবার। আর আমার এই ডেসক্রিপশানে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক দুটোই দিয়ে দিচ্ছি। যারা খুঁজে পাচ্ছ না আমার ফেসবুক পেজটা প্লাস ইনস্টাগ্রামটা, তারা এই লিঙ্কটা টাচ করো, অবশ্যই পেয়ে যাবে আমার ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রামটা। ওকে তো চলো, অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম, আর গল্প না আর বক না, আবার নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোটাকে অনেক অনেক আনন্দ করো। আর তার পুজো তো আনন্দ করবেই, কিন্তু আমার লাইভটা দেখতেও ভুলবে না, আর আমার ভিডিওগুলো দেখতেও ভুলবে না, ঠিক আছে? এগুলো কিন্তু করে তারপর দেখো পুজোটা, বারবার বলছি, এটা আবদার বৌদি, ঠিক আছে? তো চলো এই দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, লাউ পাতা বাটা, ইয়ামি, আর এদিকে কষা মাংস, দেখতে পাচ্ছ? খুব কষা না, হালকা অল্প ঝোল রেখেছি। তো চলো টাটা বাই বাই।